আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়। এটি ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিজুম মজুমদার, বড়সড় রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে। প্রায় 8,000-9,000 মতো এসছে। এবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন। একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আব্দুল্লাহ, আপনার কাছে আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবে। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এই কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয়ও না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যে আমি এই জায়গাতে আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি, আমি হোস্ট আপনার সাথে কথা বলছি, আপনাকে হোস্টের কথা বলেছি, আপনি হোস্ট আমি দুজনকেই আনমিউট করেছি। না না না, এটা একটা লজিক্যাল ফ্যালাসি যে জোর করে আমার মুখে না। তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শোনেন। আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই, ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। আপনি আমাকে বলছেন, আমি ওনাকে রিমুভ করেছি নিঝুম মজুমদার। এক্স্যাক্টলি, আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে। সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে আসতে দেব না। আমি সৈয়দ আব্দুল্লাহ উনি এই প্রোগ্রামে থাকবেন, নিঝুম মজুমদার প্রোগ্রামে থাকতে পারলে আমি এখানে অপু ভাই আছে, ফয়সাল ভাই আছে, আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই। আপনি যদি না তানভীর ভাই, ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার সাথে ওনার একাডেমিক কথা হবে। এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না, বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে। আপনি দেখেছেন সে কি করেছে। আমি কিন্তু তাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবেচিন্তে, বিকজ সে কাজটি করেছে।
আপনার কাছে বিনীত আমি 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 শোনেন, আমি ব্যারিস্টার, আমি একজন লয়ার, কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি, একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমার দুটো গুণই আছে, আমার দুটো গুণই আছে। আমি যেখানে গালি দেওয়া দরকার দিব, যে বলি আপনাকে, আমার যেখানে ব্রেন খাটানো দরকার, না তানভীর ভাই লিসেন, আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি, দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি, বিতর্ক করি, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময়। আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে? আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড লঙ্ঘন করেছেন? আমি তাহলে আপনি আমাকে বলেন, আপনি একদম রিজনেবল, আপনি আর আমি বাদ দিই, আপনি যদি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেন, শুধু ফয়সাল ভাইয়ের কাছে একটা মতামত নেন যে এরপর আমার প্রশ্নটা ঠিক হবে কিনা। আমি নিচ্ছি নিহু মজুমদার, আপনি অনুগ্রহ করে আপনি অনুগ্রহ করে শান্ত হন। আপনাকে আমি মিউট করছি, যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না, বিনীত অনুরোধ। সৈয়দ আব্দুল্লাহ, আপনার আমি এই প্রোগ্রাম করব না। আমার কথা একদম খুব ক্লিয়ারলি শুনেন তানভীর ভাই, আপনি আমার কথার ভিতরে সে কথা বলবেন। এই যে ওয়ান সেকেন্ড কোন পাগলের সাথে কথা না, ওয়ান সেকেন্ড আপনি তাকে রিমুভ করতে হবে তানভীর ভাই। আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তানভীর ভাই, আমি এই প্রোগ্রাম থেকে চলে যাব, সিম্পল অ্যান্সার। আমি বিনীত অনুরোধ করেছি আমরা এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই, এই প্রোগ্রামের শুরুতে একটাবারের জন্য আপনিও বলেননি মামলার কথা, আমিও বলিনি মামলার কথা। উনি এইটা এনেছে কেন জানেন? এটাকে একটা লজিক্যাল, ও প্রস্তুত, ও আমার মুখে মামলা শব্দটা দিবে, দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি। এইটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে। আমি তো জানি এগুলো রগে রগে আমি চিনি, আমি আজকে 16 বছর ধরে ব্লগিং করি। আমি যদি এসব বদমাইশদেরকে না চিনি তাহলে চিনবে কে? ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি, এরা বাচ্চা ছেলে। আপনি অপু ভাই একজন টিচার, শিক্ষক, আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার। আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন, সে তো লয়ার না। এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার, নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের, এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের। আপনি তো স্ট্যাটাস আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনি তাকে ওই সুযোগটা দিয়েছিলেন। তামির ভাই, আমার মনে হয় না, আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি, আমি প্রায় 14 আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি। এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন, এটি কোনো সন্দেহ নেই। এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে। আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেকেরই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া। ব্যক্তিগতভাবে যদি আপনাদের অস্বস্তি থাকে সেটি আপনারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই এটি সমাধান করবেন, কিন্তু লাইভে অনএয়ারে প্রবলেমটা তানভীর ভাই আপনার জায়গা থেকেই তৈরি হয়েছে, সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্ট ভাষাতেই বলছি। আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না, এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন, এটাই হচ্ছে নর্ম ভঙ্গ হয়। আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, আপনাকে অনুরোধ করেছি আমরা একে অন্যকে ফ্লোর ক্রস করবো না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আরো সতর্ক হব। ভাই জাস্ট 5টা সেকেন্ড আপনি যে বললেন, তাহলে তো আমার জায়গা থেকেও একটু বলাটা জরুরি। আপনি যদি নরমাল কথা বলেন, আপনার জায়গা থেকেও আমাকে মিউট করে নিঝুমকে কথা বলার স্পেস দিয়েছেন, সেটা আপনার জায়গা থেকে হোস্ট হিসেবে নর্মটা ভঙ্গ হয়েছে। হোস্টেরও কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব শুধু গেস্টদের না। ইউ হ্যাভ ভায়োলেটেড দ্যাট থিং এন্ড দেয়ারবাই আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি, এই অভিযোগটি আপনি এনেছেন, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আনেনি, এটাই সত্য। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য, কিন্তু আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া, আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন, এটি হচ্ছে হারপিকের সাথে ওর সম্পর্ক কি? আমি একটা হারপিকের বোতল আনতেই পারি, হারপিকের সাথে ওর সম্পর্কটা কি? আপনি বলুন হারপিকের সাথে ওর কি সম্পর্ক, কেন আপনি আনলেন? আমিও তো বুঝি না, আমার হাতে একটা হারপিক থাকতেই পারে, তাতে করে তার সম্পর্কটা কি যায় আসে? আপনি কেন রিঅ্যাক্ট করছেন? আপনি বলছেন এটা আমি তাকে, আমি তো এটা কাজী ওমর ফয়সাল ভাইয়ের জন্য তো আনতে পারি। আপনি কি হারপিকের বিজ্ঞাপন নিয়ে বসেছি আমরা এখানে? সেটা আমি পরে বলতে পারি, কিন্তু আপনার জায়গা থেকে নামটা ঠিক রাখলে আমি রাখতাম না। এখনো কেন আপনি হারপিকের বোতলটি কেন নিয়ে এসেছিলেন বলেন তো? আপনি ওই যে বললেন যে হারপিকটা নিয়ে এসেছি ইন্টেনশনাল আরেকজন কি করার জন্য, কিন্তু তার সাথে কিসের সম্পর্ক? আপনি বলুন না, আমি তো আনিনি। আপনি তো আগেই ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন, আপনি ভার্ডিক্ট না দিলে আমি বলতে পারতাম, বাট আপনি তো ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন।
আমার এখানে একটা পানির গ্লাস আছে, আমার এখানে একটা মোবাইল আছে, আপনার সামনে হারপিকের বোতল কেন? এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভার্ডিক্ট না দিয়ে দিতেন। আপনি বলছেন আপনি মডারেটর না, ইয়েস দিয়েছেন অবশ্যই দিয়েছেন, একদম প্রথম থেকেই। নো আপনি প্রথম থেকেই দিয়েছেন। সৈয়দ আব্দুল্লাহ পানি খাবো, আমার এখানে মোবাইল আছে, লাইভে কমেন্ট দেখবো, আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন? আপনি ভার্ডিক্টটা আগে কেন দিয়েছিলেন? আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন ভার্ডিক্ট দিয়েছি। ইয়েস, আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন, দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি, এটা কিন্তু আমি করিনি। আপনি হোস্ট হিসেবে আপনার আরো বায়াসনেসের প্রবলেম যেটা ছিল এই জন্য ইউ শুড অ্যাপোলোজাইজ ফর দ্যাট। থ্যাংক ইউ সো ভেরি